ওকে দেখো বুঝতে পারছো তাহলে কি এটা একটা ফ্লায়ার, যখন এই ফ্লায়ারটাই কি হবে আমার দুই পাস হবে, দুইটা ভাঁজ হয়ে যায়, মাঝখানে আছে না ডাব, এটা বলে বাই ফোল্ড। দেখেন এগুলো বুঝে নেন, বাই ফোল্ড এগুলো তো অনেক বসিউর মূলত, ঠিক আছে, বসিউর ডিজাইন করতে হয়। এই যে একই পেজ কি হয়েছে, দুইটা ভাগ হয়ে গেছে না, ল্যান্ডস্কেপ করে কি হয়েছে দুই ভাগ, সেম ভাবে যখন তিনটা ভাগ হবে তখন কি হবে ট্রাইফোল্ড। তবে কি বাই ফোল্ড ট্রাইফোল্ড এগুলো কি হয় না, এগুলো A4 সাইজে প্রিন্ট হয় না, এগুলো প্রেসে প্রিন্ট করতে হয়। আর প্রেসে যখন প্রিন্ট করতে যাবেন তখন মনে রাখবেন আমার ডামি সাইজ পেপার লাগবে। কি সাইজ তার? ডামি সাইজ। ডামি সাইজ পেপার কত স্যার? 17/5 বা 22/5। অরিজিনাল পেপার হচ্ছে 18/23। বুঝেন ভালো করে, 18/23 পেপারে আমার কি করতে হবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমার কি করতে হবে, দুই পাশে সেফটি মার্ক ছেড়ে দিতে হবে না। তাহলে থাকবে কি 17/22। 17/22 এর ভিতরে যদি আপনি A4 দেন তাহলে তো জায়গা হবে না, কারণ A4 আমরা কি জানি 8.27, তাই তো? দেন ইন্টু 8.27 দিলে হয়ে যাবো কত, 16 সামথিং, তাই তো? ঠিক আছে, তো 11.69 দিলে হয়ে যাবো কি স্যার 23। 11 2 22 আর 69 ইন্টু 2 কত হয়ে যাবো 23। 23-এর বেশি হয়ে যাবো না, আমার পেপারই আছে কত 18/23। 1 ইঞ্চি ছেড়ে দিলে পেপার থাকবো কি স্যার 16/22, সরি 17/22, তাই তো? তাহলে 17/22 এনে হইতেছে 17/22-এর ভিতরে এই পেপারটা যখন তুমি দিবা, দুইটা পেপার জায়গা হবে। তাইলে কি করতে হবে, আমার দিতে হবে লেটার সাইজ। এই যে লেটার সাইজ 8.5 ইন্টু 11, 8.5 এর ডাবল হচ্ছে 17, 11 এর 11 ডাবল কত 22, 17/22 মিলছে। এজন্য কি যখন আমরা এটা জিজ্ঞাসা করে নিতে হবে আপনার বায়ারে, বা প্রশ্নের মধ্যে বলা থাকবে যে এটা কি সাইজের পেপারে কাজ করবেন। যদি বইলা দেয় প্রিন্ট ইন ডামি সাইজ পেপার, তাহলে কি ডামি সাইজ পেপার মানে আমার লেটার দিয়ে কাজ করতে হবে, অন্য পেজ দিলে এখানে কি হবে না, কাজ হবে না। ঠিক আছে, এই জন্য যখন আমরা সিঙ্গেল এক পেজ ফ্লায়ার বানাবো শুধু সিঙ্গেল আউটপুটের জন্য, তখন কি করবো আমরা A4 সাইজে বানাবো। ঠিক আছে, এই জন্য আমরা কি এটা A4 সাইজে বানাবো, কিন্তু যখন বাই ফোল্ড ট্রাইফোল্ড ম্যাক্সিমাম আমার কি করতে হয় ডামি সাইজে প্রিন্ট করতে হয়। বইলা দিবে তোমার যে এক্সামের কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেনে বলা থাকে যে কি সাইজ পেপারে বসাইতে হবে, বুঝতে পারছো? আর সাইজ না থাকলে তুমি A4 দিয়ে করতে পারো, বুঝতে পারছো? তাহলে কি আমি এটা নেওয়ার জন্য কি লাগবে স্যার, আমার A4 সাইজের পেপার নিতে হবে সিম্পলি। আজকে আমরা সিঙ্গেল পেজ করি, তারপরে বাইফোল্ড ট্রাইফোল্ড করবো। আমরা প্রিন্টে যাব, কি নিব A4 সাইজ, আর্টবোর্ড নিব, ব্লিড নিব, মনে করো এটা ইঞ্চি করে রাখি 0.125, ঠিক আছে। অ্যাডভান্স থেকে কি CMY কে 300 ক্রিয়েট মারো, হয়েছে আমার পেজ। এখন কি করতে হবে আমার, দেখেন আমার এই যে এটা নিতে হবে, এটা এই লিখে দিকে আর্টবোর্ড, আর তুমি আমি কি নিব হন সিম্পলি রেক্টাঙ্গেল নিব, কত 8 পয়েন্ট, হোয়াইট কত আমার ছিল 27, স্ট্রোক অফ ফিল কালার কি দিয়ে রাখতে পারে, যে কোনো একটা কালার আপাতত হয়েছে। তারপরে এটারে কি করবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ থেকে দিব কি মাইনাস করে -0.25 দিই, যেহেতু বড় পেজ একটু বেশি দিব 125 দিব, 25 দিলাম। ঠিক আছে, A4 সাইজ অনেক বড় না। আর ভিজিটিং কার্ডের জন্য কি দিছিলাম 125 দিছিলাম, কারণ এটা কি পিচ্ছি ক্রিয়েট। এন্ড এটারে কি করবো, রাইট বাটন ক্লিক করে মেক গাইড বানায় রেখে দিব। ওকে, গাইড হইছে আমার। এখন তুমি কি করো, কালার চেঞ্জ করো প্রয়োজন মতো, যেটার নিচে কি আছে ব্ল্যাক কালার আছে না, তাহলে আমি ডিজাইনই করবো ব্ল্যাক কালার। এটা আমি কি করবো, এটা ব্ল্যাক কালার বা ওই যে নীলের কাছাকাছি কালার দিয়ে রেখে দেবো। আচ্ছা যা দেও দেও, একটা দিলে হয়েছে, সমস্যা নেই। হয়েছে, এগুলারে সিলেক্ট করে কন্ট্রোল টু দা লক করে রেখে দিব, আমার কাজ নাই। এখন তুমি ডিজাইন করবা, কি ডিজাইন করবো, এই যে এটা ডিজাইন করবো। এখন চিন্তা করে দেখো এই ডিজাইনের থিমটা কি দিছে ওরা, এই ডিজাইনের থিমটা দিছে একটা স্কয়ার। কি দিছে স্যার, খেয়াল করে দেখো স্কয়ার রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে, আর কর্নার গুলো কি করছে ঘুরাই দিছে। তাহলে আমি কি নিব, নিব রেক্টাঙ্গেল, স্কয়ার একটা রেক্টাঙ্গেল নিব। এটা কি হবে, কালার দেব একটা, এই কালার কি কালার আছে দেওয়া তো, কমলা, কমলা কালার দেও, সমস্যা নেই। কালার তোমাদের এনে করে স্যার কমলা। তারপরে কি করছে, এটা ডিরেক্ট সিলেকশন দিলে কর্নার গুলো হালকা বাঁকায় রাখছে, একটু একটু বেশি না, এই যে এরকম বাঁকায় রাখছে, খেয়াল করে দেখেন। ঠিক আছে, আর কি আছে, স্ট্রোক দিছে, ওরা কি দিছে
স্ট্রোক দিছে সাদা, তাহলে আমরা সাদা কি দিব, স্ট্রোক দিব, স্ট্রোকটা দিব মোটা করে যাতে বোঝা যায়। এই যে তারপরে এটা ঘুরাই দিছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছে, দেখেন। এখন কি করছে দেখেন, এই জায়গায় একটা দিছে, এই জায়গায় একটা দিছে, এই জায়গায় একটা দিছে, সব কি দিছে, সবগুলা কি দিছে। ও সরি, আমি একটা কাজ করছি, আমি এটা ভুল করে বলছি। এই যে আমার কন্ট্রোল অল্টার টু দাও, আমার যে এই যে মেইন ডিজাইনটা এটা দেখো অর্ধেক পেজে আছে, দেখো বাকিটা কি খালি না, বাকি পেজটা কি খালি আছে, তাহলে আমি এটা টান দিয়া অর্ধেক করে দিলাম বা দূর করে রাখলাম। ওকে, এখন সিলেক্ট করে কন্ট্রোল টু দা লক করলাম, এটা নাকি একটু ছোট করি, এটা এই যে এরকম আছে। তুমি ইচ্ছা মতো ডিজাইন করো, ডিজাইনের কোনো টেনশন করার কিছু নেই। এই যে একটা দিছে, তারপর আরেকটা দিছে, তারপরে কি দিছে কর্নারে আরেকটা দিছে, তাই তো। এটারে উপরে ওঠাও, ডিজাইন মনে রাখবে, এডি কি করতেছে, আমি কন্টেন্ট দিতেছি, এগুলো কি স্যার ডিজাইন না। এখন তোমার বুঝতে হবে একটা জিনিসের ভিতরে কন্টেন্ট খুলে গেল, বলো তো এটার ভিতরে কি কি কন্টেন্ট আছে। এই যে লোগো, কল, এই যে লেখালেখি, এই যে এগুলো হচ্ছে কি 20% অফ, উই আর মার্কেটিং এজেন্সি, এগুলো কি কন্টেন্ট, বুঝতে পারছো। এইগুলো হবে সেফটি মার্কের ভিত্তি। আর ডিজাইন দেখো খেয়াল করে, ডিজাইন গুলো কি আছে সম্পূর্ণ আর্ট আর্ট বোর্ডের ভিতরেই থাকবে, বাট ডিজাইন এরিয়ার ভিতরে থাকবে, ঠিক আছে। হয়েছে, বেশি বড় হয়ে গেছে, আর ছোট করতে পারো তোমার ইচ্ছা মতো, এনে ডিজাইন করে রেখে দাও, ঠিক আছে। যেরকম এদিকে আছে, তারপরে একটা অল্টার ধরে এদিকে নাও, দেখে দেখে করবা যে এখানে কই আছে, কর্নার অনুসারে আছে, ঠিক আছে। এটা উপরে আছে। এখন এই জায়গায় ক্লিপিং মার্কসের কাজ করছে, একটু খেয়াল করে দেখো। আর একটা ধরো অল্টার ধরো, ওটা আছে কোন দিকে, এটা দেখো ওই যে কর্নারে আছে উপরে, এটার নাম তাইলে দেখা দেখা কাজ না করলে বিপদ। এরকমই থাকে, একজাক্টলি ওরকম করতে হবে, বাট এরকম না। এদিকে এই যে দূর মনে করো এখানে একটু বাড়ায় রাখছে, এরকম দিয়ে কালার গুলো চেঞ্জ করে দাও, দেখো কি আছে। এটা আছে এই কালার, এটা আছে এই কালার, এটা কেন ক্লিপিং মাস্ক কেমনে করছে আমি বলো। এটা এটা বড় করছে, এটা থাকবে কি, এটা থাকবে উপরে, হ্যাঁ এটা অ্যারেঞ্জ বিন টু ফ্রন্ট। ওকে, এখন কি করছে, এটার ভিতরে পিকচার আইনা বসায় দিতে, ফাইল, কালকে ক্লিপিং মাস্ক করছিলাম না, যে কোনো একটা পিকচার আইনা বসায় দাও। আমাদের ওল্ড ফটোসে মনে হয় পিকচার আছে ভালো, দিন দেখে একটা যে কোনো পিকচার নাও, কই আমি ডাক্তারের পিকচার আইনা বয় দিলাম, সমস্যা নেই। পিকচার কই থাকে আমরা জানি, পিছনে থাকে না, পিকচার কই থাকে, পিছনে থাকে। আর এটার প্রয়োজন মতো বসাও, এই পিকচার নিবা। হুম, উপরে জায়গা রাখতে হবে, এমন পিকচার লাগবে, পিকচার দেখে নিবা যে কোন পিকচারটা ইউজ করা যাবে। ওকে, হয়েছে, এই দুটো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দাও, হয়েছে পিকচার। এবার পিকচার বসাবো, এডিরে কি করবো, এখন কথা হচ্ছে এডি তো স্যার বাইরে গেছে গা, সব বাইরে গেছে গা না ডিজাইনার, এখানে কি আমার বাইরে আছে কোনো কিছু, তাহলে কি করবে, এখানে বাকিগুলো বসাইতে পারবো না, 20% অফ লিখা দিবা, ঠিক আছে। বাকিগুলো বেঁকে যায় বা ওটা আছে, এগুলো বানায় নিবা। এখন কি করবা, এগুলো সব সিলেক্ট করবা, কন্ট্রোল অল্টার টু, স্যার এটি ঠিক করে নিও, পাগল, এগুলো তো ব্যাপার না। এগুলো সিলেক্ট করে সেই বিল্ডারদের কাটতে ফালাই দিবা, কোন আনলক করে নিবা, নাহলে কাটবো না। এই যে কি হলো এটা, এখানে কাহিনী কি হয়েছে দেখো, কাটে না, খেয়াল করে দেখো কি হয়েছে না, কাটতেছে না, কারণ কি এটা ক্লিপিং মার্কস অবস্থায় আছে, ঠিক আছে। এটা
রিলিজ ক্লিপিং মাস্ক করো, সরায় রাও পিকচারটারে। কই গেল এটা? এই যে এটা আগে কাইটা নিবা, আমি কাইটা নিতে ভুলে গেছিলাম। লিঙ্ক ফোন কন্ট্রোল হয়। ঠিক আছে, এটা সিলেক্ট করো। হয়েছে? এই যে দুইটা কাইটা নিবা। কাইটা নেওয়ার পরে এখন তুমি এটারে সিলেক্ট করো, এখন কি করো এটার উপরে এখন পিকচারটা বসায় দাও। না, ওকে, এটারে ওকে। এই যে দূরের কাজ শেষ, এখন কি করবো? এই যে নেট টু রয়েছে ওটাও কাইটা দাও, দেখে দেখে কাইটা দিবা, ছোট ছোট তো খেয়াল করা যায় না। এই যে একটু কাইটা দিবা এভাবে কাইটা, যাতে তোমার কি হয় না এটার বাইরে কিছু না যায়। ওকে, বুঝতে পারছো? পরের ডিজাইন তুমি তোমার মন মতো এখানে কি অ্যাবাউট আস লাগবা, এইগুলো লাগবা। এটা হচ্ছে কি, কয়টা জিনিস খেয়াল রাখবা, মাপ তোমার খেয়াল রাখবা, ডিজাইন করবো কি আর্টবোর্ডে, আর ভিতরে কি ইচ্ছা মতো এখন তুমি না যা ইচ্ছা টাইপ বসাইতে পারো। এইটা হচ্ছে তোমার মূল। হুম। ওই এই যে এটা। হুম, বলো। ও, পিকচারের নিচে সাদা কালার, এটা দিকে ওরা দিয়ে দিয়ে রাখছে, কি বলে, এই যে শেপটা ওরা কি করছে ওইভাবে বসাইছে কর্নার করে, আমি টোটাল শেপ বসাইছি না, এটা ওরা শেপ বসাইছে এই যে এরকম কর্নার করে বসাইছে। ধর এই যে এদিক দিয়েও সাদা আছে, এদিক দিয়েও সাদা আছে, তুমি কয়েক ভাবে করতে পারো। ঠিক আছে। হুম। হ্যাঁ, শেপ করে নিয়ে বসাইতে পারো, অথবা কি ডিভাইড করে দিয়ে তারপরে কি একটু সরাই দিলেও তো চলে। তুমি যদি চাও যে এটা, এটারে ধইরা আর এটারে ধইরা এখানে কি করবা, ডিভাইড করে দিয়ে ডিলিট করে দিলা তাও হবে, সমস্যা নেই। এই দুইটা ধইরা শেপ বিল্ডার কো। হুম। এই যে এই শেপটারে ঠিক করে বসাই এটারে, এটার সাথে মাইনাস করি, মাইনাস মাইনাস মাইনাস। ক্লিপিং মার্কসের জন্য হচ্ছে সমস্যা। ওকে, এটা দুটারে সিলেক্ট করো, সিলেক্ট করে এটারে পাথ ফাইন্ডার করি, পাথ ফাইন্ডার দিয়া কন্ট্রোল জেড প্রিন্ট, সবগুলো সিলেক্ট হয়ে গেছে নাকি? একটু ঝামেলাই ঝামেলা। আরে করা যাবো, ট্রিম করো, ট্রিম ট্রিম ট্রিম। এখন হয়েছে, এখন করে এটার এই পাশের দ্বারা ওই যে আনগ্রুপ করো, এই যে এটারও ডিলিট করে দেওয়া, এটার উপরে বসায় দাও, সমস্যা নেই। একটু সময় লাগবে দাও। একটু সময় নিয়ে করে লো, এই যে দেখে হ্যান হ্যান বসাও আস্তে আস্তে করে।
হয়েছে। পরে এটা এনে আমার সামনে ছিল। ওকে, এখন এটা ক্লিপিং মাছ করো। হয়েছে এখন ফাঁকা। অথবা যদি এত কিছু না করবার চাও তাহলে এই যে এটারে কি করবা জানো, এটারে সহজ ভাষায় এটারে কি করবা, যখন ই হবে না, এই যে পয়েন্ট কি বলে ধর রেক্টেঙ্গেল নিয়ে মাঝখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটা টাইন না এদিকে নিয়ে হবা, তাহলে কি হবে, ওই দুই পাশে ফাঁকা হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছো? এই যে এরকম শেপ বানাবো, আমি দেখাই কেমনে বানাই। এই যে এরকম শেপ নিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাঝখান বরাবর দিয়ে অ্যাক্সিলারেশন টুল দিয়ে ধইরা এই যে এইভাবে কমায় দিতে পারবা। ঠিক আছে, পরে প্রয়োজন মতো তুমি এই যে এদিকে শিপ ধইরা এরকম করে নিতে পারবে। এরকম ভাবে শেপ কি করা যায়, যে কর্নার ক্রিয়েট করতে পারো। বুঝতে পারছো? এটা ডিপেন্ড হইছে তুমি কোন ভাবে করবা। অথবা এই যে শেপ, এরকম শেপ নিয়ে অথবা এটার উপরে এরকম বয়সা করে কাটতে দিলে হবে। না তা তাও হবে, তুমি সাদা কালার নিয়েই করতে পারো বা যে কোনো শেপ দিতে পারো। ডিজাইন তো শোনো, ডিজাইন তুমি যে কোনো ভাবে করো, এটার কোনো মাপদোপ নাই। বুঝতে পারছো? ডিজাইনের কোনো ই নাই। কথা হইছে তোমার কি, তোমার এটার ভিতরে আছে কিনা এটাই কথা, আর এরকম হইছে কিনা কাছাকাছি। বুঝতে পারছো? 80% 90% ডিজাইন ম্যাচ থাকা লাগবে। কারণ ডিজাইন দিছে তোমার হইছে স্কয়ার, তুমি দিয়েছো ভুল, তাহলে তো আর নিবো না। বুঝতে পারছো? আর বাকিগুলো দেখবো কি যে মেইন আইকন যেমন কি আছে, এটার ভিতরে লোগো নাই অবশ্যই। এই যে এখানে 20% অফ আছে, এটা কি কেমনে, এটা দেখছো তো? এটা কি করা, এটা করলাম ওই যে ক্রিয়েট আউটলাইন দিয়ে একটু ডিজাইন করে দিতে, ওরকম টাইপোগ্রাফি, তোমাদের টাইপোগ্রাফির কাজ আসতে পারে। যে বললো একটা লেখা দিয়ে দিলে ওদের 20% অফ বললো, এটারে তুমি কি করো, ব্রাশ টুলটা সুন্দর করে লিখে দাও। তুমি ব্রাশ টুলটা লিখে দেওয়া যাবো না, তাহলে এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার উপর। আর বাকিগুলো হচ্ছে তোমার ঠিকঠাক মতো আছে কিনা। ওকে, সিঙ্গেল পেজ ডিজাইন এলে সুদা পায়রা কোনো ভেজাল হবো না। পোস্টার ডিজাইন